জন্মদিনে কেউ কেক কাটে, কেউ বন্ধুদের সঙ্গে আনন্দ করে, কিন্তু যুক্তরাষ্ট্রের কলোরাডোর ছোট্ট শিশু জয়ী ডেঞ্জার এভারমোর নিজের ৭ম জন্মদিন উদযাপন করল পৃথিবীর অন্যতম কঠিন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে। মাত্র ৭ বছর বয়সে ক্যালিফোর্নিয়ার বিখ্যাত ক্যাপটেইন জয় করে এখন সে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জয়ী এভারমোর যুক্তরাষ্ট্রের ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের ৭,৫৭৩ ফুট উচ্চতার ক্যাপটেইনে সফলভাবে আরোহণ করেছে। এর মধ্য দিয়ে সে ইতিহাস গড়ে সবচেয়ে কম বয়সী আরোহী হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর আগে এই রেকর্ড ছিল তার বড় ভাই স্যাম এভারমোরের, যিনি ২০২২ সালে ৮ বছর বয়সে একই পাহাড়ে উঠেছিলেন। সবচেয়ে আবেগের বিষয় হল, জয়ী এই অভিযানে যাত্রা শুরু করেছিল মাত্র ৬ বছর বয়সে। পাহাড়ে আরোহণ চলাকালীন বুধবার তার ৭ম জন্মদিন আসে। কয়েকদিন ধরে কঠিন চড়াই উতরাই পেরিয়ে বৃহস্পতিবার রাতে পরিবার সহ সে পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়। পুরো অভিযানে তার সঙ্গে ছিলেন বাবা জো এভারমোর, বড় 2 ভাই স্যাম ও সিলভান এভারমোর এবং একটি ডকুমেন্টারি টিম। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী তারা শুধু রেকর্ড করার জন্য এই কাজ করেনি। তাদের মূল উদ্দেশ্য হল অন্য পরিবারগুলোকে অনুপ্রাণিত করা। তারা বিশ্বাস করেন, পরিবার একসঙ্গে সাহস ও আত্মবিশ্বাস নিয়ে এগুলে অসম্ভবকেও সম্ভব করা যায়। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জয়ীর বাবা ও ভাই লিখেছেন, জয়ীর জন্মদিন অসাধারণ ছিল। সে 6 বছর বয়সে এই যাত্রা শুরু করেছিল, আর এখন 7 বছর বয়সে অসম্ভবকে সম্ভব করার পথে। বিশ্বের বিভিন্ন প্রান্তের অভিযাত্রীদের কাছে এই ক্যাপটেইন একটি ভয়ঙ্কর চ্যালেঞ্জ হিসেবে পরিচিত। ইয়োসেমিটি পর্যটন ওয়েবসাইট অনুযায়ী এই পথ অত্যন্ত ক্লান্তিকর এবং বিপজ্জনক হলেও সফলভাবে শেষ করতে পারলে তা জীবনের সবচেয়ে তৃপ্তিদায়ক অভিজ্ঞতাগুলোর একটি হয়ে ওঠে। জয়ীর পরিবার অনেক বছর ধরেই সাহসী অভিযানের জন্য পরিচিত। বড় ভাই স্যাম এভারমোর ২০২৫ সালে মাত্র ১১ বছর বয়সে সুইজারল্যান্ডের বিখ্যাত ম্যাট্রিহর্ন পাহাড়েও আরোহণ করেন। বাবা জো এভারমোর বলেছেন, তার প্রতিটি সন্তান 5 বছর বয়স পার হলেই বছরে একটি বড় লক্ষ্য ঠিক করে। সেই লক্ষ্য পূরণের জন্য তারা প্রতিদিন অল্প অল্প করে প্রস্তুতি নেয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়ে গেছে জয়ীর এই অর্জন। অনেকে তাকে লিটল লিজেন্ড হিসেবে আখ্যা দিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন, বর্তমান সময়ের শিশুদের জন্য এটি একটি বড় অনুপ্রেরণা, যেখানে মোবাইল আর স্ক্রিনের বাইরে গিয়েও অসাধারণ কিছু করা সম্ভব।